নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি আজ আপনাদের কাছে আমাদের রামকৃষ্ণ মিশন শিল্পবিদ্যালয়ের ড্রাফটসম্যান সিভিল কোর্স সম্পর্কে জানাচ্ছি। বর্তমানে এই কোর্সটির চাহিদা প্রচুর। এই কোর্সটি আপনারা যদি করেন তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পুরো ধারণা পেয়ে যাবেন এবং ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে হায়ার ডিগ্রি কোর্স করতে পারবেন এবং গভর্নমেন্ট ও প্রাইভেট সেক্টর যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড চাকরি থাকবে সেখানেই করতে পারবেন। এবার আপনাদের জানাবো এই কোর্সটা কি, কাদের এই কোর্সটি করা উচিত, এই কোর্সে শিক্ষার্থীরা কি শিখবে ও সিলেবাস কি, এই কোর্স করতে গেলে যোগ্যতা কি লাগে, কোর্স করতে কতদিন লাগবে, ভর্তির পদ্ধতি কি, এই কোর্সের পরে কেরিয়ারে কি করবে, জব কি করতে পারবে, এখানে বই কি পড়তে হবে, এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আসব এই কোর্সটা কি। দেখুন, এখনকার যুগ টেকনোলজির যুগ। যাদের কাছে কোনো টেকনিক্যাল স্কিল থাকবে ভবিষ্যতে তাদের চাকরি পাওয়া খুব সহজ হয়ে যাবে। ড্রাফটসম্যান সিভিল আইটিআই কোর্স হলো একটি খুব ভালো জব রিলেটেড টেকনিক্যাল সার্টিফিকেট কোর্স। এই কোর্সটি সিটিএস অর্থাৎ ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমের অন্তর্গত। এই কোর্সে সাধারণত করানো হয় ডিটেল টেকনিক্যাল ড্রয়িং সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, যেমন বিল্ডিং, ড্যাম, রোড, এয়ারপোর্ট, ব্রিজ, রেলওয়ে ইত্যাদি। ড্রয়িং ছাড়াও সার্ভেইং, বিল্ডিং এস্টিমেট, সেপটিক ট্যাঙ্ক ডিজাইন, আরসিসি বার বেন্ডিং শিডিউল ইত্যাদি। ধরুন কোনো বিল্ডিং তৈরি হবে আর তার আগে সেই বিল্ডিংয়ের ড্রয়িং তৈরি করতে হবে। এই ড্রয়িং তৈরি করবে এই ড্রাফটসম্যানরা। এরপর আসছি কাদের এই কোর্সটি করা উচিত। যে সমস্ত শিক্ষার্থীরা সিভিল ক্ষেত্রে কেরিয়ার গড়তে চান এবং যারা সিভিল আর্কিটেকচারাল ক্ষেত্র পছন্দ করেন তাদের এই কোর্সটি করা উচিত। কারণ বর্তমানে ভারত এবং বিভিন্ন দেশে কনস্ট্রাকশানের বিভিন্ন কাজ প্রচুর হচ্ছে, আর যেখানেই এই কনস্ট্রাকশানের কাজ হবে সেখানেই ড্রাফটসম্যান লাগবে। তাই এই কোর্সটি করে রাখলে খুব ভালো। এবার আসছি এই কোর্সটি করে ছাত্ররা কি শিখবে। ছাত্রদের এখানে শেখানো হবে কিভাবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে হয় তা ম্যানুয়াল এবং অটোক্যাডের মাধ্যমে, ও বিল্ডিং এস্টিমেট, সেপটিক ট্যাঙ্ক ডিজাইন, আরসিসি বার বেন্ডিং শিডিউল, ইরিগেশন, হাইওয়ে ডিজাইন ইত্যাদি। এছাড়াও সার্ভেইংয়ের টোটাল স্টেশন, থিওডোলাইট, অটো লেভেল ইত্যাদি এই সমস্ত সার্ভে করা হয়। মূলত প্রথম বর্ষে এখানে শেখানো হয় সিলেবাস অনুযায়ী সেফটি প্রিকশনের ড্রয়িং, স্কেল, প্রজেকশান, লেটারিং, ডাইমেনশানিং, সিম্বল, স্টোন মেসোনারি, ব্রিক মেসোনারি, ফাউন্ডেশন, ডিপিসি, আর্চ, লিন্টেল, কার্পেন্ট্রি জয়েন্ট, ডোর অ্যান্ড উইন্ডো, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, ফ্লোর, স্টেয়ার, লিফট, রুফ, ট্রাস অ্যান্ড সার্ভেইং। সার্ভেইংয়ের মধ্যে প্রথম বর্ষে থাকে চেন সার্ভেইং, কম্পাস সার্ভেইং, প্লেন টেবিল সার্ভেইং, অটো লেভেল অ্যান্ড থিওডোলাইট। এবং দ্বিতীয় বর্ষে এখানে শেখানো হয় সিলেবাস অনুযায়ী বিল্ডিং প্ল্যান, এলিভেশন, সেকশান, লেআউট এবং বিল্ডিংয়ের ডিটেল ড্রয়িং, আরসিসি ড্রয়িং, বার বেন্ডিং শিডিউল।
steel section, rivet, bolts, all sanitary fittings, septic tank, road, railway, bridge, culvert, irrigation drawing, estimate and costing ও সার্ভেইং। সার্ভেইংয়ের মধ্যে দ্বিতীয় বর্ষে থাকে টোটাল স্টেশন, অ্যান্ড জিপিএস। এরপর আসছি এই কোর্সের যোগ্যতা, সময়কাল, স্টুডেন্ট ক্যাপাসিটি সম্পর্কে। কোর্সের সময়কাল 2 বছর। এন্ট্রি কোয়ালিফিকেশান ক্লাস 10 পাস হতে হবে এবং তাতে যেন অঙ্ক ও ভৌতবিজ্ঞান থাকে। স্টুডেন্ট ক্যাপাসিটি 24 অর্থাৎ 24 জন, শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। বয়স 14 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। এরপর ভর্তির পদ্ধতি। এখানে প্রথমে এন্ট্রান্স এক্সাম হবে এবং এরপর এন্ট্রান্স এক্সামে পাওয়া নম্বরের ভিত্তিতে ভর্তি হবে। এরপর আসছি এই কোর্সের পরে কেরিয়ারে কি হবে। প্রথমে বলি জবের ক্ষেত্রে। গভর্নমেন্টের যে সমস্ত জায়গায় ড্রাফটসম্যান নেয়, যেমন ইন্ডিয়ান রেলওয়ে, ভেল, ইন্ডিয়ান অয়েল, ন্যাশনাল হাইওয়ে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ডিফেন্স, সিপিডব্লিউডি ইত্যাদি। আর প্রাইভেটে আমাদের কলেজ যে সমস্ত জায়গায় ক্যাম্পাসিং দিয়ে থাকে তা হলো সাপুরজি পালোয়ানজি, কলকাতা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, L&T অল ইন্ডিয়া, আইআইটি কনস্ট্রাকশন হায়দ্রাবাদ, রামকৃষ্ণ মিশন স্কুল মেঘালয়া, বিম নির্মাণ টেকনো সার্ভিসেস নালিকুল, সি টেস্টিং কোম্পানি প্রাইভেট লিমিটেড কলকাতা, K2J অ্যাসোসিয়েট বালি হাওড়া। এছাড়াও বিভিন্ন সময় আমাদের ছাত্রদের যোগাযোগের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে জব হয়ে থাকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনো পলিটেকনিক কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করতে পারবে। এবার আসছি এখানে বই কি পড়তে হবে। ড্রাফটসম্যান সিভিল ট্রেডের থিওরি, প্র্যাকটিক্যাল, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স ও এমপ্লয়েবিলিটি স্কিল। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে মেধাবী ও আর্থিক দিক দিয়ে অনুন্নত ছাত্রদের স্কলারশিপের ব্যবস্থা আছে। সবশেষে আমাদের ছাত্ররা বিভিন্ন কোম্পানিতে যে জব করছে তাদের অভিজ্ঞতা। নমস্কার, আমি রাজু কর্মকার, রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের ড্রাফটসম্যান সিভিলের প্রাক্তন ছাত্র। 2014-16 ব্যাচের। আমার বাড়ি কলকাতায়, কিন্তু বিগত 8 বছর ধরে আমি হায়দ্রাবাদে থাকি। কলেজ ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে আমি সাপুরজি পালনজিতে জয়েন করি এবং অনেক কমার্শিয়াল আর ইনস্টিটিউশনাল প্রজেক্ট কমপ্লিট করার 6 বছর পর আমি মান্থা অ্যাসোসিয়েটসের প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি ও স্ট্রাকচারাল কনসালটেন্সিতে বর্তমানে কর্মরত আছি। কলেজ দিয়ে বেসিক অটোক্যাডের নলেজ গ্রহণ করে ভবিষ্যতে আরও অনেক অত্যাধুনিক বিম সফটওয়্যারের ট্রেনিং নিয়ে বর্তমানে আমি রামোজি ফিল্ম সিটি এর G+20 ফ্লোরের এক কমার্শিয়াল প্রজেক্টের PMCতে ডিজাইন কোঅর্ডিনেটরে কাজ করি। তো আমি আমার কাজের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে নেক্সট ফটো এবং ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। ধন্যবাদ।
শেখর মাইতি, বাড়ি তমলুক। আমি রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের 2017-19 ব্যাচের ড্রাফটম্যান সিভিলের একজন প্রাক্তন ছাত্র। তারপর আমি ডক্টর MSIT হলদিয়া থেকে 3 বছরের ডিপ্লোমা ইন সিভিল কোর্স কমপ্লিট করার পর বর্তমানে আমি রেশমি কনস্ট্রাকশনে কর্মরত এবং এখন আমরা NH-39 প্যাকেজ 3 নিউ 4 লেন প্রজেক্টের সাথে। আমি বিশ্বরূপ দাস। আমি রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ে ড্রাফটম্যান সিভিল ট্রেডের 2020-22 বর্ষের ছাত্র। আজ আমি আপনাদের সাথে আমার সাকসেস স্টোরি, যা আমি রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ে পড়ার পর পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি মহারাজ এবং স্যারেদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের দেওয়া শিক্ষা এবং ডিসিপ্লিন আমাদের কর্মক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কাজে লাগে। 2022 সালে কলেজ পাস আউট করার পর আমরা আমরা 7 বন্ধু হায়দ্রাবাদের একটি বড় কোম্পানিটা নতুন কিন্তু বেশ বড়, 4 বছরে অনেকটাই গ্রোথ দিয়েছে, আয়তি কনস্ট্রাকশন অ্যান্ড এস্টেট LLP কোম্পানিতে আমরা চান্স পাই। তারপরে সেখানে চান্স পাওয়ার পর আমরা এখনও ডেটটা মনে আছে, 22শে সেপ্টেম্বর 2022 সালে আমরা রওনা দিই। তারপরে এখানে এসে আমরা জয়েন করি। এখানে এসে কোম্পানি সম্বন্ধে আরও জানতে পারি যে কোম্পানিটা অনেকই বড়, আরও বড় বড় প্রজেক্ট চালাচ্ছে। বিশেষত আমি এখন যেই প্রজেক্টটায় কাজ করছি, প্রজেক্টটার নাম DSR SSI টুইন টাওয়ার্স। সেই প্রজেক্টটা এখন অল ওভার ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট প্রজেক্ট, যেটা একটা ফ্লোরে একটাই মাত্র ফ্ল্যাট, আর প্রত্যেকটা ফ্ল্যাটের এরিয়া হচ্ছে 15,999 স্কোয়ার ফিট। তারপর থেকে এখনও পর্যন্ত আমি এই কোম্পানিতেই কাজ করছি। তাহলে এবার চলুন যাওয়া যাক সাইটে অ্যাকচুয়ালি কাজটা কেমন হয় একটু দেখিয়ে আনি। এখানে স্টিল বাঁধা হচ্ছে, স্ল্যাব রেডি করা হচ্ছে, শাটারিংও রেডি করা হয়েছে। স্ল্যাব ঢালা হয় বলে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই, তবে বুঝতে পারবেন। দেখুন আশেপাশে আরও অনেক বড় বড় বিল্ডিং আছে। আমাদের এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি 44 ফ্লোরসের একটা বিল্ডিং তৈরি করছি। এটা টাওয়ার ক্রেন নিয়ে মেটেরিয়াল শিফটিং হচ্ছে। আর এইটা হচ্ছে বুম প্রেসার, এর মাধ্যমে কংক্রিট ঢালা হয়। এই যে শাটারিং করা আছে, বোর্ড অ্যালুমিনিয়াম প্যানেল। এই প্যানেলগুলো আমাদের মালয়েশিয়া থেকে এসেছে। ওয়ালের ফর্ম ওয়ার্ক পুরো রেডি। আমাদের কোনো ব্রিক ওয়ার্কের কাজ হচ্ছে না, অ্যাকচুয়ালি মাইওয়ানেরই পুরো কাজটা হচ্ছে। অ্যালুমিনিয়াম প্যানেল বোর্ডে পুরো সব ওয়াল সব কংক্রিটেরই তৈরি। এটা নাইট ডিউটির কিছু ভিডিও। এখন এখানে কংক্রিট চলছে, ওইদিকে এখানে সব লেবাররা কাজ করছে, ওইদিকে কংক্রিট চলছে। এই আমাদের বিল্ডিং এতটা বেড়েছে, এতগুলো ফ্লোর ঢালা হয়েছে। তাহলে আপনারা এখন দেখলেন আমাদের সাইটে কেমন কাজ হয়।